হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ভালো নেই, টাইফয়েড হয়ে গেছে, তবু আসলাম ভিডিওতে একটু আরিয়ানকে কথা বলতে। আরিয়ানদের মানে চিন্তা করতে করতে আর আমার মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে একরকম। মানে ওকে যাই হোক আমি ভুলতেই পারছি না যে ওদের জুড়িটা কী ছিল। সত্যি মানে কি বলবো, অমিতাভ বচ্চন আর জয়া বচ্চনের মতন একটা জুড়ি ছিল। ও এত লম্বা, ও এত খাটো, কিন্তু মানে ওদের মধ্যে একটা যে প্রেম ছিল সত্যি অমায়িক, স্বামী স্ত্রীর মধ্যে, এটা হওয়া খুব ভালো। কিন্তু জানো তো, বেশি ভালোবাসা টেকে না, এটা স্বাভাবিক। কেন, আমি আমার এক দিদিকে দেখে দিয়েই বুঝেছিলাম। তখন আমি অবশ্য ছোট ছিলাম, বুদ্ধি হয়েছিল, এমন না যে একদমই বুদ্ধি হয়েছিল না, তাহলে সেই জিনিসটা আমার মনেই থাকতো না। বুদ্ধি হয়েছিল। সবাই বলতো মাসিরা যে এদের ভিতরে খুব প্রেম, এদের ভিতরে খুব প্রেম, এদের ভিতরে খুব প্রেম, এরা দুজন ছাড়া থাকতে পারে না। মানে আরিয়ানদের কথাতে আমার দিদির কথাটা আসলো। তো সেইটাই আমি বলছি যে দিদি যদি মাসির বাড়িতে আসতো তো জামাইবাবু সঙ্গে করে গাড়িতে করে নিয়ে আসতো, বসে থেকে যেইটুকু পেতো সেইটুকু খেত উপস্থিত মতো, দিদিকে নিয়ে আবার চলে যেত। মানে কোনোদিনও বিয়ের পরে কোনোদিনও দিদিকে, মানে দুটো বাচ্চা হয়ে গেছিলো বড় বড়ই, তো আমার থেকে বেশি ছোট না তারা। তো সেই দুটো বাচ্চা হওয়ার পরেও দেখেছি যে দিদিকে কোনোদিনও আমার জামাইও এক রাত মানে আমাদের বাড়ি বা তার শ্বশুর বাড়িতে রাখলো। সে নিজেও থাকতো না আর রাখতো না, বলতো আমার নিজের ঘর, নিজের বাড়ি, নিজের ঘরটাকে রাত্রিরে শুয়ে শান্তি লাগে। সবাই, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই তাই। তো ওর জন্য দিদিকে সঙ্গে করে নিয়ে আসতো, আবার সঙ্গে করে নিয়ে যেত। কিন্তু মানুষ বলতো এত প্রেম ভালো না, এত প্রেম ভালো না, এটা বলতো। একদিন হঠাৎ খবর আসে যে জিজার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়াতে সে বহরমপুর মানে হাসপাতালে ভর্তি আছে। দুদিন পর ওটা মারা যায়। দিদি তো পাগল, একদম পাগল, মানে ওকে বাঁচানো কষ্ট, এমন অবস্থা। মানে ওকে স্যালাইনের উপরে রাখা হয়েছিল দিদিকে কিছুদিন। মানে এরকম হয়ে গেছিলো যে কোমাতে যাওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছিলো দিদির। তো যাই হোক, তখন থেকে শুনতাম যে কাউকে নিজেকে নিজে ভালোবাসো, কিন্তু কাউকেই এতটা ভালোবেসো না, মা বাবা ভাই বোন স্বামী বাচ্চা সন্তান যেই হোক, কাউকে এত ভালোবেসো না, সেই ভালোবাসা নাকি টেকে না, এটা শুনেছিলাম তখন। তো সেইটুকু একটু মনে আছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আরিয়ান আর রুম্পার ভালোবাসাও কিন্তু ঠিক এরকমই ছিল। মানে রুম্পা ওর চোখে হারা ছিল, আর মানে আরিয়ান রুম্পার চোখে হারা ছিল। দুজনকে ছাড়া বাঁচত না, এত প্রেম ছিল ওদের ভিতরে, বুঝেছ? স্বামী স্ত্রী তো ছিল, ওদের বন্ধুতাটা একদম আলাদা। স্বামী স্ত্রীও কিন্তু বন্ধু হয়, ভালো একটা বন্ধু হয়, তাই না? সেটা সবাই তো ভাবে না জিনিসটা, অনেকে আবার থাক, সে কথা নাই বললাম। তো আরিয়ানকে সত্যি আমি মন থেকে মানে ভুলতে পারছি না, যে আমি এখনও কিন্তু বিশ্বাস করতে পারছি না যে আরিয়ান নেই। সত্যি কথা যা বলবো তোমাদেরকে, আমি কিন্তু এখনও ভাবতে পারছি না যে আরিয়ান নেই। যতক্ষণ মানে রিম্পার ব্লগ না আসছে, রিম্পার কোনো ভিডিও না আসছে, ততক্ষণ সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না যে আরিয়ান নেই। এটা আমার বিশ্বাস হচ্ছে না, বুঝতে পেরেছ? জানি না রুম্পা কিভাবে আছে, কেমন আছে, ওকেও হয়তো বাঁচানো মুশকিল হয়ে যাবে।
কেননা ওর উপরে অনেক ঝড়ঝাপটা গেছে, এই রুম্পার প্রতি অনেক ঝড়ঝাপটা গেছে। আমাদের যে সমাজটা না, সমাজটা, এই সমাজে বেঁচে থাকা কিন্তু অনেক কষ্টদায়, অনেক কষ্টদায়। একটা মানুষ এটা ভাবে না যে শ্বশুরবাড়িতে এত নির্যাতন হয়েছে মেয়েটা, সেই মেয়েটা আজকে এসে ও আত্মহত্যা করেনি বা নিজেকে কন্ট্রোল করে দাঁড় করিয়ে রেখেছে, সেই জায়গাটায় ও বাবার বাড়িতে এসে আছে। কিন্তু সমাজ জানোই, সমাজের অনেক ভয়, অনেকে আবার ভয় পায়ও না, অনেকে আবার ভয় পায়ও না, সমাজের কোনো ভয়ই পায় না। তারা মনে করে আর সমাজ কী জিনিস, কিন্তু না, সমাজ বলে কিছু আছে, আছে। তাই সমাজ রুম্পাকে অনেক বাজে বাজে কথা বলেছে। এই যে আরিয়ান্তের সঙ্গে বিয়ে হয়েছিল না, তবু কিন্তু রুম্পাকে অনেক কথা শুনতে হয়েছে। কেন, ও এক কাস্টের ছিল, এই এক কাস্টের মেয়ে, ওর জন্য কিন্তু ওকে সমাজে অনেক কথা শুনতে হয়েছে। তবু কিন্তু আরিয়ান ধর্ম চেঞ্জ করে এসছিল। তবু মানে ওদের প্রেমটা, যাই হোক, মানুষ বলে না, ভগবান তো সরাসরি বলে না, মানুষের মুখ দিয়েই শোনায় আমাদের যে বেশি প্রেম ভালো না। কিন্তু দেখো, স্বামী স্ত্রী তো প্রেম হয়েই যায় না। স্বামী স্ত্রী এমনই একটা জায়গা, যে কথা, যে মানে যে জিনিস কাউকে শেয়ার না করা যায়, সেগুলো কিন্তু স্বামীর সঙ্গে শেয়ার করা যায়। স্বামী কিন্তু আমাদের পরম বন্ধু হয়, তাই না? তো স্বামীর কাছে যেরকম ভগবান শ্রীকৃষ্ণর কাছে সব অজুহাত আমরা করতে পারি, প্রত্যেকটা অজুহাত কিন্তু তার কাছে, তার সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারি। হ্যাঁ, তো সেরকম স্বামীও কিন্তু সেরকমই একটা রূপ, যে স্বামীর কাছে আমরা মেয়েরা মনের কথা উজাড় করে বলি, মনটাকে হালকা করি। স্বামীর জায়গাটা হলো এইখানে। স্বামী তো স্বামী, কিন্তু স্বামী বন্ধুর জায়গাটা বেশি। স্বামীকে বন্ধুর মতো সব দিল খুলে, মন খুলে কথা বলা যায়, তাই না? জানি না, আমি হয়তো রোজই একটা এই ছোট ছোট ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদের সামনে দেব। তোমরা সবাইকে বলছি, ভগবানের কাছে প্রার্থনা করো যে আরিয়ান যেখানেই থাকুক ভালো থাকুক, ভালো থাকুক, যেখানেই থাকুক ও যেন ভালো থাকে। যেরকম দুনিয়াতে এসেছিল একটা ভালো মানুষ হয়ে ছিল, তো আমি চাই যে ও যেন ভালো হয়ে থাকে। আর আরিয়ান্তের কিন্তু একটা ভিডিও আছে, দেখবে তোমরা, ওর কুষ্টি নিয়ে কিন্তু একটা কথা হয়েছিল, যে যখন রুম্পার সঙ্গে বিয়ে হয়েছিল 2022-এ মনে হয়, 2022-এ ওরা কিন্তু একটা মানে জ্যোতিষীর কাছে যায়, সেখানে আরিয়ানের কুষ্টি করা হয়েছিল। আর সেখানে কিন্তু বলেছিল যে এর আয়ু বেশি দিন নাই। তখন থেকে কিন্তু মানে একরকম, সেই দিন আমি দেখেছিলাম যে ওর রিম্পার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, রিম্পা কান্না করছে, অথচ আরিয়ান হাসছে, মজাক নিচ্ছেন যে না, এরকম কিছু হয় না, ঠিক আছে। তো সত্যি সেই কথাটা মনে পড়ছে আজকে, খুব খুব মনে পড়ছে যে আরিয়ান কিন্তু সেই দিন বিশ্বাস করেনি যে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু কুষ্টির কাগজটা নিয়েই কিন্তু রিম্পা দেখিয়েছিল বা বলেছিল যে আরিয়ানদের আয়ু বেশি দিন নাই। জানি না রুম্পা কেমন আছে, আশা করি ভগবানের কাছে এটুকু প্রার্থনা করি রুম্পাও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়। কেননা ওর একটা মেয়ে আছে, ওর একটা সন্তান আছে, সেই সন্তানটার পাশে তো ওকে ঢাল হয়ে দাঁড়াতেই হবে। তো সবাইয়ের কাছে এটাই প্রার্থনা করব যে সবাই ওর প্রার্থনা, আত্মা শান্তির কামনা করো, এটাই আমি বলবো। আর রোজ হয়তো একটা করে এই আরিয়ান্তের রিম্পার একটা করে ভিডিও, যতদিন হয়তো
আর রিম্পার ভিডিও না আসছে ততদিন হয়তো আমি একটা করে ছোট্ট করে একটা ভিডিও দেবো তোমাদের সামনে। ঠিক আছে বন্ধুরা, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যারা যারা আরিয়ানকে ভালোবাসো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তোমরা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, বাই বাই। সবাই প্রার্থনা করো, এটাই আমি বলবো।